লোকসভা ভোটে হুগলির ৩ বিধানসভা কেন্দ্রে ফল কেন খারাপ, কারণ খুঁজতে আজ থেকে মাঠে নামবেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় জিতলেও চুঁচুড়া, বলাগড়, সপ্তগ্রামে পিছিয়ে তৃণমূল। শুধুমাত্র চুঁচুড়াতেই তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে ৮,০০০-এর বেশি ভোটে। কেন পিছিয়ে দল, কারণ খুঁজতে নিজের কেন্দ্রেই জনসংযোগে নামছেন অসিত মজুমদার। দল যে যে এলাকায় আমরা লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়েছি সেই এলাকাগুলো মানুষের আস্থা ফিরে পেতে সেই এলাকায় আমাদের এই জনসংযোগ যাত্রা শুরু করেছি। আমরা আশা করছি যে মানুষের আস্থা আমরা আবার ফিরে পাবো, যার জন্য এই জনসংযোগ যাত্রা ম্যান টু ম্যান আমরা যোগাযোগ করব। মানুষের যেখানে জনসমর্থন আমাদের বিরুদ্ধে গেছে সেই জনসমর্থনটা আমাদের পক্ষে আনার জন্য এই জনসংযোগ যাত্রা। মানুষ এই বিধায়কের জনসংযোগে ভুলবে না, কারণ যে ট্যাপের টাকা চুরি হয়েছে, শিক্ষার যে দুর্নীতি হয়েছে, চাকরি যে চুরি হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সমস্ত কিছু জবাব কিন্তু আগামী দিনের বিধানসভায় দেবে। এবং বিধানসভায় তার ক্যান্ডিডেট তিনি হন বা অন্য কেউ ব্যাপক ভোটে তিনি যে হেরে যাবেন, তৃণমূল কংগ্রেস হেরে যাবে, সেই জবাব কিন্তু তিনি আগামী ২৬শে বিধানসভায় পেয়ে যাবেন। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স নর্থ বেঙ্গল ২০২৪। উত্তরবঙ্গের প্রায় ৭০টি স্কুল, তাঁদের ব্যতিক্রমী ছাত্রছাত্রী ও শিক্ষকদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে। সমাজের থেকে ভালো স্কুল হয় না, প্রতিদিন সেখান থেকে শিক্ষা নিয়েই ক্রমাগত লড়াই করছে মানুষ। তবে নজর কাড়েন তারাই যারা ব্যতিক্রমী। সেই ব্যতিক্রমীদেরই এবার সম্মান জানালো দ্য টেলিগ্রাফ এডুকেশন ফাউন্ডেশন ট্রাস্ট। উত্তরের প্রায় ৭০টি স্কুল, তাদের ব্যতিক্রমী ছাত্রছাত্রী ও শিক্ষকদের সম্মান জানানো হলো এবার। এর মধ্যেই রয়েছে কোচবিহারের এপিক পাবলিক স্কুল। একটা স্কুল পরিচালনার পাশাপাশি তারা কাঁধে তুলে নিয়েছেন একটা গোটা গ্রামের দায়িত্ব। আমরা শুরু করি ওখানে একটা আমাদের কোচিং স্কুল, ফ্রি কোচিং স্কুল। সেটাই এখন অনেক বড় হয়েছে। আগে তো খোলা আকাশে আমরা করাতাম, তারপরে আমার মনে হলো যে না, আমরা একটা স্কুল ঘর বানাই। স্কুল ঘর, কম্পিউটার সেন্টার, লাইব্রেরি, এগুলো সব আমরা বানাচ্ছি ওখানে। স্বীকৃতি, যা অসাধারণ স্বীকৃতি, কারণ টেলিগ্রাফ একটা এত বড় অ্যাওয়ার্ড, এত বড় একটা গ্রুপের কাছ থেকে, এবিপি গ্রুপ টেলিগ্রাফের কাছ থেকে সম্মান পাচ্ছি। এটা আমাদের আরও মোটিভেশন দিচ্ছে এবং সামনের দিনে আমরা যাতে আরও বড় কাজ করতে পারি, এই কাজটা আরও অনেক ভিলেজে ছড়িয়ে দিতে পারি, সেই জন্য আমাদের ইন্সপায়ার করবে। ব্যতিক্রমীদের তালিকায় রয়েছে এসো হাত ধরি নামে জলপাইগুড়ির লাটাগুড়ির একটি সংস্থা। কোভিডের অভিশাপে স্কুল জীবন থেকে ছিটকে যাওয়া কিছু ছেলে মেয়েদের ফের পড়ালেখার স্বপ্ন দেখিয়েছিলেন তারা। খাবার এবং পড়াশোনার ব্যবস্থা করে ফিরিয়ে এনেছিলেন মূল স্রোতে। সেই থেকেই চলতো তাদের এই মিশন। এদিন সেই সংস্থাকেও সম্মান জানানো হয়। কোভিডের সময় ছিল একটা প্রতিকূল অবস্থা, তো আমাদের লক্ষ্য ছিল যাতে বাচ্চাগুলো যাতে একটা বেটার এডুকেশন পায়, একটু পুষ্টি তার সঙ্গে পায়। এরা কিন্তু প্রথম প্রজন্মের এক পড়ুয়া, ফলে এদের কিন্তু পড়াশোনা থেকে শুরু করে সব দিকেই সমস্যা হয়, বাড়িতে দেখিয়ে দেওয়ার কেউ নেই। তো আমরা চেষ্টা করেছিলাম যাতে আমাদের এই ওখানে কাজ করে যাতে এই প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা যাতে উপকৃত হয় এবং তারা যাতে শিক্ষার আলো দেখতে পায়, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ করা। এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তারা। এই উইনার হলো বিশেষ কয়েকটা ক্যাটাগরিতে, যেমন কারেজ ক্যাটাগরি, স্কলারশিপ, এইগুলো যেতে এই উইনার এমন কিছু ছেলে মেয়ে যারা আমরা বলি ফাইটিং এগেনস্ট অড। সেই প্রতিবন্ধকতাটা অর্থনৈতিক প্রতিবন্ধকতা হতে পারে, সামাজিক প্রতিবন্ধকতা হতে পারে, সব কিছু ছাড়িয়ে তাদের একটাই কথা, লড়ে যাব, পড়াশুনো করব। তারাই হচ্ছে আসল উইনার। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স নর্থ বেঙ্গল 2024। সনৎ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং।